সংযুক্ত আরব আমিরাতে বিদেশিদের বসবাস, কাজ ও প্রবেশ সংক্রান্ত আইন আরও কঠোর হতে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয়, কাজ দেয়া বা যে কোনো ধরনের সহায়তা করা সবই অপরাধের মধ্যে পড়বে। ভিসার অপব্যবহারও সমানভাবে গুরুতর অপরাধ। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, পর্যটক বা ভিজিট ভিসায় গিয়ে আমিরাতে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে 10,000 দিরহাম জরিমানা এবং পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ডও হতে পারে। নতুন জারি করা আইন বলছে, যারা নিয়ম ভেঙে আমিরাতে প্রবেশ করে বা ভিসার নিয়ম মানে না, তাদের উপস্থিতি চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এতে জননিরাপত্তা ব্যাহত হওয়ার ঝুঁকিও তৈরি হয়। তাই কঠোর নজরদারি এবং আইনের প্রয়োগকে অত্যন্ত জরুরি বলে মনে করছে দেশটির সরকার। কারণ এই ধরনের ব্যক্তি আইন এড়িয়ে চলা ছাড়াও নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এমন অপরাধে জরিমানা শুরু হচ্ছে 1 লাখ দিরহাম থেকে, আর যদি একাধিক ব্যক্তি সংঘবদ্ধ চক্র জড়িত থাকে, জরিমানা সর্বোচ্চ 50 লাখ দিরহাম পর্যন্ত হতে পারে। এর সঙ্গে ন্যূনতম 2 মাস কারাদণ্ড বাধ্যতামূলক করা হয়েছে। আমিরাত সরকার স্পষ্ট করেছে, দেশের শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভিজিট ও ট্যুরিস্ট ভিসাকে অবৈধ শ্রমবাজারে প্রবেশের পথ হিসেবে ব্যবহার ঠেকাতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।